হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের নিয়ে আসলাম আবার আমার কলার প্রজেক্টে। আমার কলার কী অবস্থা, যেহেতু 170 দিনের কাছাকাছি আমার কলা গাছের বয়স, আমার কলা গাছের কী অবস্থা এবং কীরকম ফল ধরতেছে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট। আমি অলরেডি এখানে থেকে প্রায় 8-10 বার ফল হারভেস্ট করার পরেও গাছের অবস্থা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। আপনারা দেখেন যে কিছু কিছু পাতা অবশ্যই লাল হয়ে গেছে, এটা হচ্ছে বয়স্ক পাতা। গাছে তেমন কোনো রোগবালাই নেই বা কোনো ছত্রাকের আক্রমণ নাই এবং আমার করলা যে নিচে যে করলাগুলো রয়েছে সেই করলাগুলোই রয়েছে, নতুন করে আর কোনো ফল সেট আপ হচ্ছে না বা ফল ছিল সেট আপ হয়ে থাকে, তারপরেও কিছুদিন দেরি হবে। আপনারা দেখেন যে অলরেডি এই যে ফল চলে আসছে। এই ফল যদি আমি নিতে যাই তাহলে আমাকে অনেক দিন অপেক্ষা করা লাগবে। আমি যেহেতু এই মাসায় অন্য একটি ফসল চাষাবাদ করার জন্য আমি অলরেডি চারা তৈরি করতেছি, সেই হিসাবে আমাকে এই মাসাটা আর হয়তো বা 10-12 দিনের মধ্যেই নিচে যে ফলটা রয়েছে এই ফলটা নেওয়ার পরে আমাকে এই মাসাটা ভেঙে ফেলে নতুন করে আরও চারা রোপণ করতে হবে। চলেন আপনাদের নিয়ে যাই যে আমার নিচে কীরকম ফল রয়েছে। আপনারা দেখেন যে এটা হচ্ছে আমার নিচে, এটা হচ্ছে লাল তীরের টিয়া। আমি অলরেডি এখানে থেকে 8-10 বার ফল হারভেস্ট করার পরেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিচে এখন অনেক করলা রয়েছে। আপনারা দেখেন যে নিচে এখনও প্রচুর করলা ঝুলতেছে এবং অনেক করলা এখন রয়েছে উপরে নামাই দেওয়ার জন্যে। এখন ওগুলো উপরেই ঝুলতেছে কারণ এখন কাজের দিন, খুব ব্যস্ততার মধ্যে রয়েছে অনেক। আমাদের এদিকে এখন সিজন চলতেছে, ভুট্টার সিজন, ধানের সিজন, তাই আমরা এখন একটু ব্যস্ত থাকার কারণে এখানে সময় দিতে পারতেছি না। আর একটি কথা, টানা 7-8 দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, হুকোতে বৃষ্টি হচ্ছে। আমি আমার প্রজেক্টে স্প্রে করতে পারতেছি না, কারণ স্প্রে কীভাবে করবো, স্প্রে করার যখন স্প্রে করে যাব দেখা যাবে যে 1 ঘন্টার মধ্যে বৃষ্টি চলে আসবে। তাই স্প্রে না করার জন্য মাছি পোকা অনেক আক্রমণ করেছে। আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা করলা এবং অনেক করলা কিন্তু নষ্ট হয়ে গেছে মাছি পোকার জন্য। এটা হচ্ছে আমার লাল তীরের টিয়া। আপনাদের আমি যদি দেখাই যে এটা হচ্ছে আমার প্রথম মাছা এবং আমার দ্বিতীয় মাছায় কীরকম ফল ঝুলতেছে। আমার এই মাছের থেকে দ্বিতীয় মাছা একটু কয়েকদিন পরে। আপনারা দেখেন যে এটা হচ্ছে আমার প্রথম মাছা আর এটা হচ্ছে আমার দ্বিতীয় মাছা। আমার দ্বিতীয় মাছার কিন্তু প্রচুর ফল রয়েছে এবং প্রথম মাছার তুলনায় দ্বিতীয় মাছায় কিন্তু অনেক ফল রয়েছে এবং দ্বিতীয় মাছার তুলনায় প্রথম মাছা এবং কিন্তু ফল আমি এখন কম পাচ্ছি। আর যেহেতু আমার প্রথম মাছার বয়স হয়ে গেছে সেহেতু কিন্তু আমি এখন অটোমেটিকলি আমার প্রথম মাছাটা যেভাবে হোক ফল আর ধরবে না বা ফল বের হবে না। এখন চলেন দ্বিতীয় মাছায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দ্বিতীয় মাছা। আপনারা দেখেন যে যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা করলা ঝুলতেছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় মাছা, এটা হচ্ছে লাল তীরের টিয়া করলা রোপণ করেছি আমি। আপনারা জানবেন যে আমি এখান থেকে প্রায় 8-10 বার ফল হারভেস্ট করেছি এবং মাশাআল্লাহ আমি যখন ফলগুলো বিক্রি করেছি তখন বাজার চাহিদা ছিল বেশি এবং বাজার ছিল ভালো এবং প্রচুর টাকা বিক্রি করেছি। আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব যে এখান থেকে আমি কত কেজি ফল হারভেস্ট করলাম এবং কত টাকা বিক্রি করলাম। আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা করলা। এখন কিন্তু বাজারের চাহিদা কম, বাজারের দাম কম, সব দিকে কিন্তু এখন চাষিরা লসের সম্মুখীন হচ্ছে, কারণ যারা উৎপাদন করে তারা বোঝে যে উৎপাদন করতে কত টাকা খরচ হয় এবং উৎপাদন করতে কত কষ্ট হয়। এখন দেখেন যে এই যে আপনাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার লাল তীরের টিয়া করলা। দেখেন করলার সাইজ, করলার কালার মাশাআল্লাহ 100 এটা প্রায় 300 থেকে 400 গ্রাম হতে পারে। আপনারা দেখেন যে করলার গেট আপ, করলার কালার মাশাআল্লাহ 100। আপনাদের আমি একটা জিনিস দেখাই যে এখানে একটি কলার মধ্যে 2টি কালার কী জন্য হয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে এখন কলাটি হচ্ছে কালো কালারের আর এখন হচ্ছে একটু মানে সাদা টাইপের। এটা হচ্ছে মূলত রোদ কম বেশি পাওয়ার জন্য এইরকম হয়েছে। আর আপনারা জানবেন যে এই কালারটাই ছিল মানে রোদ পায়নি আর এটা হচ্ছে রোদ পেয়েছে সেই জন্য, এবং কালা এবং একটু আপনার সাদা টাইপের হয়েছে। কিন্তু মাশাআল্লাহ ফলের যে গেট আপ আপনারা দেখেন যে কাটাগুলো অনেক ভালো এবং অনেক লম্বা লম্বা চোক্কা চোক্কা এবং মোটা মোটা কাটা। এটা হচ্ছে লাল তীরের টিয়া। দেখেন আপনারা দেখেন ফলের সাইজ। আপনাদের আমি ভালো করে কাছে নিয়ে দেখাই যে ফলটার সাইজ আপনারা দেখেন, দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এবং আপনারা দেখেন যে ফলের গেট আপ, ফলের কালার এবং ফলের যে শেপগুলো রয়েছে মাশাআল্লাহ 100 শেপ, কীরকম মোটা শেপগুলো রয়েছে এবং কালারটা কি সুন্দর এবং চকচক করতেছে, মনে হয় যে আপনারা কাঁচা খেতে পারবেন এরকম অবস্থা।
আপনারা দেখেন যে কি অবস্থায় একটি ফলের কি সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আল্লাহর তৈরি এবং আল্লাহর সৃষ্টি সব জিনিসই দেখতে সুন্দর। আপনারা দেখেন যে আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখাচ্ছে। আপনাদের আমি ভালো করে কাছে নিয়ে দেখাই যে কলাটির কি অবস্থা। এবং আমার প্রতিটি কলা কিন্তু প্রায় অ্যাভারেজে 14 ইঞ্চি লম্বা এবং সর্বোচ্চ আমি কলা পেয়েছি আমার এই পদের থেকে 17 ইঞ্চি লম্বা। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে আমার এই 7 বছরের অভিজ্ঞতাতে আমি যতবার কলা রোপণ করেছি আমার এই যে এই সর্বোচ্চ কলা এবারে হয়েছে, লম্বা কলা হয়েছে 17 ইঞ্চি। আমি এবং ফিতা দিয়ে বা টেপ দিয়ে মেপেছি, সর্বোচ্চ 17 ইঞ্চি লম্বা কলা আমি পেয়েছি। আর আপনারা দেখেন যে এটা হচ্ছে আমার পুরান গাছ বা এটা হচ্ছে আমার পুরাতন গাছের অবস্থা তেমন ভালো না। তারপরেও আশা করি যে এখনও আমি 10 থেকে 20 দিন এই গাছটি নিতে পারবো, কারণ আমার নিচে ফলগুলো রয়েছে। ফলগুলো নিতে গেলে আমাকে 10 থেকে 20 দিন গাছগুলো নিতে হবে। আমি এই বেডের জন্যে, এই বেড তথা এই বেড 2 বেডের জন্য কিন্তু আমি চারা তৈরি করেছি। অলরেডি চারা বের হয়েছে, যেটাকে বলে চারার পাতা বের হয়েছে। আশা করি আমি যখন চারা রোপণ করব, এইখানে কি রোপণ করি আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি যদি এখানে রোপণ করি তাহলে কি হবে যে আমি একটি মাসার মধ্যে তথা এই মাসার মধ্যে আমি 2টি ফসল নিতে পারবো। তথা আমার এই মাসে যে খরচ হয়েছে আমার পরের মাসায় কিন্তু তেমন খরচ হবে না, যা সারে এবং ওষুধে খরচ হবে। আর আপনারা যারা আপনাদের এরকম প্রজেক্ট রয়েছে বা যে কোনো প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টে মনে করেন যে প্রজেক্টের বয়স শেষের পথে, আপনারা কিন্তু ওই প্রজেক্টে কিন্তু 2টি ফসল নিতে পারবেন। একটি ফসল অলরেডি শেষের পর্যায়ে, আর একটি নতুন করে লাগাতে পারবেন। কারণ আপনারা যারা কপি বা সবজি চাষ করবেন তারা কিন্তু অবশ্যই আপনারা একটি মাসায় একটি খরচে 2টি ফসল নিতে পারবেন। তাই আপনারা দেরি না করে এখনই আপনারা যেটা লাগাবেন বা আপনারা চাষ করবেন তার চারা তৈরি করেন বা চারা কিনে এনে আপনারা রোপণ করার ব্যবস্থা করেন। আর আপনাদের যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আমার মনের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন আশা করি সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আর আপনারা আপনাদের প্রজেক্টের কী অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।